বন্ধুরা শুভ দুপুর। আজকের আর ব্লগটা আমি গুড মর্নিং দিয়ে শুরু করছি না, কারণ আজকের আমি দুপুরবেলাতে ব্লগ স্টার্ট করছি। তুই এত সাজছিস কেন? দুপুরবেলাতে বসে বসে আজকে মাথায় শ্যাম্পু করেছে, তাই জন্য চুল নানা রকমভাবে চুল বাঁধছে, স্টাইল করে করে দেখছে। আর বিকালবেলা একটা আমাদের নিমন্ত্রণ আছে, সেখানেও যাব, তাই জন্য ভাবছে কোন ড্রেসটা পরবো না পরবো, এখন থেকেও সিলেক্ট করে রাখছে। কি পরবি? এটাই পরে যাবি? এইটার সঙ্গে জিন্স পরে এই টপটার সঙ্গে? হ্যাঁ, ঠিকই আছে। দক্ষিণেশ্বর পরে গেছিলাম। হ্যাঁ, আর অনুষ্ঠান বাড়ি তো তোর বিয়ে বাড়ি না, ওটা পুজো আছে, গৃহপ্রবেশ আছে। নতুন বাড়ি করেছেন একটা কাকিমা, ওই ওনার বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে, ওখানেই যাব সন্ধেবেলায়। ঠিকই আছে, আমি তো বলছিলাম সাদা চুড়িদারটা পরে নে, যেটা পুরীতে পরেছিলিস, ওই সাদা চুড়িদারটা পরে নে। এটা খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে না, ঠিকই আছে। আমি সাদা চুড়িদারটা পরে ওটা পরলে ভালো লাগতো বেশি। ওটা তো পরিসনি, ওই একদিনই পরেছিলিস, তারপর আর পরিসনি। পরেছিলিস? পরিসনি, ওই দিনই পরেছিলিস। ওই চুড়িদারটাও একদিনই পরেছিল। ওই পুরীতে গিয়ে যে জগন্নাথ, পুরীতে না, দীঘার জগন্নাথ মন্দিরে যে গিয়েছিলাম, ওখানেই পরেছিল। আর পরেনি, ওই রকমই রাখা আছে। ও ভাবলাম, বলছি যে ওটা পরে নে, সাদা আছে, ভালো লাগবে দেখতে। বলছে না, এটাই পরে যাব, গরমে আর ওটা পরবো না। আর ওটা সত্যি, ওটা ফুল হাতা আছে, তো বলছে যে না, ওটা পরবো না, এটাই হালকা আছে, এটাই পরে যাব। আজকে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেছিলাম, রান্না মানে দুপুরে যে রান্না করেছিলাম সেটা, রান্নাটা হচ্ছে আলু পটল ভাজা করেছিলাম, আলু সিদ্ধ করেছিলাম, ভাত আর ডাল, ব্যাস এটাই করেছিলাম। আর আমাদের খাওয়াও হয়ে গেছে, খেয়ে শুয়েছিলাম। আজকের সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করিনি, ভাবলাম তারপরে এখন ভাবছি যে না, আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর আমরা খেয়ে নিয়েছি সবাই, কিন্তু আমার ছেলে খায়নি। পাশের বাড়ি এক জেঠিমা আছে, ওখানেই ছিল, অনেকক্ষণ ধরে খেলছিল। তো এখন এসেছে, এসেই খেতে চাইছে। তা আমি ভাবলাম যে খেতে দিয়ে, খাওয়ার বাড়াই আছে ওর, শুধু ওকে মেখে খাইয়ে দিতে হবে। একসঙ্গে বসলে তাও মেখে দিলে খেয়ে নেয়, কিন্তু এখন যেহেতু একা আছে, ওকে খাইয়ে দিতে হবে। খেলা হয়ে গেছে? কি খেতে দিয়েছে যে তোকে দিদা? ওই দিদা তোকে কি খাইয়েছে দুপুরবেলায় যে বসেছিস ওখানে গিয়ে? কি খেতে দিয়েছিল তোকে দিদা? কি হয়েছে, রাগ হয়ে গেছে কেন? বাবা, বাবা কি মার দিয়েছে? মার দিয়েছে বাবা? হ্যাঁ, মার দিয়েছে। আর তোকে যে বাবা কালকে রে, তুই যে কালকে ওই ওদের বাড়িতে ছিলিস, তোকে যে বাবা ঢুকতে দিচ্ছিল না ঘরে, তোকে বললো না যে বাইরে যাবি না, ওদের বাড়িতে গেছিলিস কেন? তোর জেঠিমা হয় না, তোর দিদা হয়। তোকে তো খেতে ডাকলো বাবা, তুই চলে গেলি কেন আবার? লাড্ডু খেতে দিয়েছিল না? ওই যে ওই ভাত খেতে বলেছিল। আমরা ভাত তো খেয়ে নিয়েছি, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। ওই জেঠিমার বাড়িতে গেলে তোমাকে কি কি দেয় খেতে বলো? লাড্ডু দেয়, আপেল দেয়, কোনো ফল থাকলে ফল কেটে দিবে, লাড্ডু দেবে, মিষ্টি দেবে খেতে, কিছু না কিছু ওকে গেলে খেতে দিবে। দিদাটা ভালোবাসে না খুব তোমাকে? হ্যাঁ, আর তোমার ওকে ভাত খেতে বললো, আবার ভাত খেতে বলেছিল? ভাত ঢাকা দেওয়া আছে। তুই কি করতে চলে আসলি এখানটায়? কি হয়েছে, কিসের রাগ? আমরা খাবো না, তোর জন্য বসে থাকবো আমরা? তুই চলে গিয়ে, তুই খেলতে গেছিস ওখানটায়, তুই ওখানে গিয়ে লাড্ডু এটা ওটা খেয়ে এসেছিস, আর আমরা খাবো না? দেখ কি খাবারে আছে তোর, দেখ তো, সরা থালাটা সরা। কি আছে বল? আলু সিদ্ধ, ডাল, আলু পটল ভাজা দিয়ে ভাত মেখেছি আমি তোকে খাওয়াবো বলে, আর ততক্ষণে দেখছি তুই চলে গেছিস। বাবা গেল ডাকতে, তুই আসলি না কেন? আসলি না, ওই জন্য আমরা খেয়ে নিলাম। শুধু টিভি চালাবে, চালিয়ে চালিয়ে গানগুলোকে মুখস্থ করবে। আর ওই যে কৃষ্ণা কেমনি করে গান করছিল, কোন গানটা করছিল কৃষ্ণা? হ্যাঁ, পালপাল গান করছিল না? ও অনেকগুলো গান পারে করতে, শুধু পালপাল করে না তো, অনেক গান পারে করতে। ওর দাদা ও দুজনে খুব ভালো ভালো গান করে। এই দেখ, এই জামাটা, এই জামাটা প্যান্টটা পরে নি। প্যান্টটা তোর ভিজে গেছে কি করে সিটে? দেখি পিছনে ঘোর।
সাইকেলে করে আসলি যে প্যান্টটা ভিজে গেছে বাবার সাইকেলে করে। এই যে আমাদের জামা বের করা হয়ে গেছে আমার মেয়ের। এই যে আমি শাড়ি এটা বের করে নিয়েছি, এটা আমি পরবো, এটা মেয়ে পরবে জামাটা। জামাটা সোজা কর, এই জামাটা পরে নে জিন্সের সঙ্গে সাদা, হ্যাঁ এটাই পরে নে, এটা ভালো লাগবে পরলে। এর তো সবসময় মস্তানি, সবসময় মস্তানি। এখন আমরা রেডি হচ্ছি, দেখি যদি বৃষ্টি না হয় তাহলে যাব, আর না হলে আর যাওয়া হচ্ছে না আমাদের, কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে। এখন একটু কমে গেছে বৃষ্টিটা, যদিও বৃষ্টিও কমে গেছে, মেঘও ডাকছে না। এবারে হয়তো রেডি হতে হতে আবার শুরু হয়ে গেল, তখন আর যাওয়া হবে না, আর যাওয়া হবে না। বৃষ্টি পড়ছে যে কি করে যাবি, দেখ কেমন বৃষ্টি, খুব বৃষ্টি পড়ছে। আর এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে, মেঘ ডাক, ওই দেখ কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। অশ্বপাশনে যাব না তো, পুজো, হ্যাঁ গৃহপ্রবেশ আছে, বাড়িতে পুজো হবে। অশ্বপাশন আবার কি, অশ্বপাশন। বন্ধুরা দেখো কি জোরে বৃষ্টি শুরু হলো আবার, কিভাবে যাব বলো, কি জোরে বৃষ্টি। আর এই দিকে দেখো মেঘ কেমন চমকাচ্ছে। ভাবলাম যদিও যাব, কিন্তু আর যাওয়া হবে না। তো ওই জন্য আমি ওর বাবাকে বললাম যে যাও, আমরা তো কিছু রান্না সেই এরকম করিনি, দুপুরবেলায় করি অন্যান্য দিন, আজকের আর সেই রান্না বান্না কিছু করা হয়নি। কি জোরে বৃষ্টি হচ্ছে দেখলে তো তোমরা, আবার বৃষ্টিটা শুরু হয়েছে। কিভাবে যাবো বলো, এইভাবে এত জোরে বৃষ্টি পড়ছে, তার উপরে এত মেঘ চমকাচ্ছে, আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল। সেই জন্য আর যাওয়া হলো না। ওর বাবাকে বললাম যে বিরিয়ানি কিনে নিয়ে আসো, বিরিয়ানি খেয়ে নেবো আজকের আমরা। তো আজকে রাতের বেলা আর যাওয়া হলো না, কি করা যাবে। আমাদের তো খুবই ইচ্ছা ছিল, আমরা কাপড় জামাও বের করে নিয়েছি, আর না যেতে পারলে কিছু করার নেই, চমকাচ্ছিল। আর লাইন চলে গেছে, এই যে লাইন চলে গেল, অন্ধকার, একদম অন্ধকার। এখানে আমার ছেলে শুয়ে আছে, এই যে অন্ধকার, এখানে শুয়ে আছে। কিরে কেমন দেখ বৃষ্টি পড়ছে বাইরে, দেখাবি, দেখ টাকা। এই যে লাইন এসে গেল, লাইনে চলে গেছিল, লাইন চলে আসলো, বেশ কিছুক্ষণ লাইনটা ছিল না, আসলো। কি বলবো, দেখি সরো, খারাপ লাগছে যে উনি বলে গেছেন না যেতে পারলে, খারাপ লাগছে, আর কিছু করার নেই। এই তো বৃষ্টি, এই যেমন বৃষ্টি তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। ও বলছে যে এটা পুরো ভরা থাকে, খালি কেন এতটা, এটাও তাই, এতটা খালি কেন। কোম্পানি একটু কমই দেয়, কোম্পানি একটু এইটুকুটা কমই দেয় এখন না খাওয়ারকে। আর শোনো আর বাবা কি এখন ওটা ওই ব্যাগের মধ্যে কি এনেছে, ওই ব্যাগে কি এনেছে, বিরিয়ানি এনেছে। ওটা খুলিস না ওটা না, একদম সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে, খুলবি না। দেখো ই করে দিয়েছে একদম পুরো নাড়িয়ে। আজ আমার মেয়ে রেডি করছে, ওর মন খারাপ হয়ে গেছে যে যেতে পারলো না। সত্যি সেই সময় এমন বৃষ্টি, এই যে এখন 10টার সময় বৃষ্টি কমে গেছে, কিন্তু ঠিক 7টা থেকে 10টা পর্যন্ত এত বৃষ্টি, এত বিদ্যুৎ চমকালো, যেতে পারলাম না এখানে। তো এই যে খাওয়া দাওয়ার বেড়া হচ্ছে, এই খাওয়া দাওয়া হবে। তো আজকের নতুন ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। রাগ হয়ে গেছে ওর। আয় মিষ্টু, কেমন লাগছে বিরিয়ানিটা? দারুণ লাগছে না বৃষ্টিতে বিরিয়ানি, সুপার, দারুণ টেস্ট।